ইমাম মাহাদির সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে কুষ্টিয়া থেকে নিরুদ্দেশ হয়েছেন বাবা মেয়ে সহ ৩ জন, যার মধ্যে ২ জন কুষ্টিয়া সরকারি কলেজ থেকে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রী। প্রায় ২ মাসেও কোনো হদিস মেলেনি তাদের। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ চুয়াডাঙ্গার এক কবিরাজের বিরুদ্ধে। তবে কবিরাজের দাবি চিকিৎসা ছাড়া নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তার। এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য নেই পুলিশের কাছেও। কুষ্টিয়া থেকে রুহুল আমিন বাবুর প্রতিবেদন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গেল ফেব্রুয়ারির ৮ তারিখে নিখোঁজ হয়েছে ওয়াহাব মণ্ডল, তার মেয়ে এবং তার মেয়ের বান্ধবী। আমার পেছনে যে ভুট্টার ক্ষেত দেখা যাচ্ছে, ঠিক এই ক্ষেতটিতেই কাজ করছিল ওয়াহাব মণ্ডল। এর মাঝে তার মেয়ে এবং তার মেয়ের বান্ধবী তারা আসার পরে ওয়াহাব মণ্ডলের সঙ্গে দীর্ঘ সময় তারা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করেন। প্রত্যক্ষদর্শীরা এমনটি আমাদেরকে জানিয়েছেন। মামা মেয়ে দুটো আবার এদিক দিয়ে বাড়া চলে আসে, মানে এদিকে যারা থাকে, আর ওই মামা আবার দেখছি ব্যাগ নিয়ে খুবই জরুরি বলছে মামি মামি। তা আমি বলছি কি মামা? তো বলছে যে এই ব্যাগটা থুয়ে গেলাম, মামা আসলে পারে এলো ব্যাগটা দিয়ে আসতে বললেন। দুইজনে উঠে সেরে প্রেম দিয়ে এক সুদা উঠে চলে আসলো। তারপর আইসে যে কোন গেল কোনো দিক তাকাচ্ছে না, সুদা হাঁটা ধরেছে। নিখোঁজ ওয়াহাব মোল্লার স্ত্রী জানান, নিখোঁজের আগের দিনই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইমাম মাহদিকে স্বপ্নে দেখার কথা বলেছিল মেয়ে নুসরাত জাহান। একদিন পরে বান্ধবী ও সহপাঠী একই গ্রামের রুকাইয়া তৃষাকে নিয়ে বাবার সঙ্গে দেখা করে ৩ জন একসঙ্গে নিরুদ্দেশ হয়ে যান। স্বপ্নে বলছে আমি নামাজের পার্টিতে বসে আমি স্বপ্নে দেখলাম ইমাম মাহাদি আর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে। আমি বললাম এগুলো সব শয়তানের খেলা, এগুলো বানোয়াট, এগুলো সত্যি না। এদিকে এই ঘটনার কোনো কুল কিনারা পাচ্ছে না বান্ধবীর সাথে নিখোঁজ হওয়া রুকাইয়ার পরিবারও। 8 ফেব্রুয়ারি থেকে ওদের লোকেশন যেটা আছে গ্রাম, এর বাইরে মোবাইলে ট্র্যাকিং এখন পর্যন্ত কোনো জায়গায় কোথাও মানে আমরা পাইনি। তবে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জার, এখান থেকে যদি কোনো মেসেজ, কোনো কিছু কথা বলার কোনো রেকর্ড বের করা সম্ভব হয়, সেখান থেকে যদি কিছু বেরোয়, এটাই। ওয়াহাব মোল্লার পরিবারের সদস্যরা জানান, চিকিৎসা সূত্রে চুয়াডাঙ্গার জীবননগরের এক কবিরাজের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক হয়। তবে নিখোঁজের পেছনে হাত থাকতে পারে ওই কবিরাজের অভিযোগ তাদের। আমার অসুস্থতার কারণে হচ্ছে সবাই ওই কবিরাজের চিকিৎসার জন্য আমি প্রথমে ওখানে গিয়েছিলাম। তারপরে থেকে ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু আমার স্বামী ওনার সাথে যোগাযোগ করতো গোপনে। আমি জানতাম না বিষয়টা, ওরা চলে যাওয়ার পরে জানতাম। বিষয়টি আরও ঘোলাটে হয়েছে যখন কবিরাজ আশ্বাস দেন 3 জনকে ফিরিয়ে আনার। বেলা 3টের দিকে রেল স্টেশনে কুষ্টায় থাকবেন, ওখান থেকে নেবেন। ওদের কোনতে খুব জুলুমবাজ চলেছে, খাতে মাতে দেয়নি। সারাদিন পর রুটি আর কলা খাতে দিয়েছে। অনেক কষ্ট করে খুঁজে পাওয়া গেছে। আপনাদের বললাম ওরা কুমিল্লায় আছে। তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন কবিরাজ লস্কর মণ্ডল। বলছেন চিকিৎসার বাইরে আর কোনো সম্পর্ক নেই পরিবারটির সাথে। একটা ডাক্তারখানায় রুগী গেলে পরে ডাক্তার বলে ঠিক আছে বাঁচানো মালিক আল্লাহ, আমি চেষ্টা করব। তা আমি ওনাদেরকে বলেছিলাম যে ভাইজান আপনার তো অপেক্ষা করেন, চেষ্টা করে দেখতে পারি। সবাই তো চেষ্টার কথা বলে। নিখোঁজের পরদিন এই ব্যাপারে পৃথক 3টি সাধারণ ডায়েরি করা হয় কুষ্টিয়া মডেল থানায়। তবে কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। যেহেতু তারা কোনো মোবাইল ফোন ব্যবহার করছে না, তাদের লোকেশন জানাটা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। কিন্তু অন্য সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের মাধ্যমে, পাশাপাশি তারা যেসব মানুষের সাথে ওঠা বসা করতো তাদের মাধ্যমে আমরা তাদেরকে রিচ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত তাদের ক্লু খুঁজে পাওয়া যায়নি। একসঙ্গে একই গ্রামের 3 জন মানুষ নিখোঁজের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জেলার মানবাধিকার কর্মী ও বিশিষ্টজনরা। একটু আন্তরিকভাবে যদি চেষ্টা করা যায় তাহলে এর রহস্যটা বের করা সম্ভব। আর এখন এমন একটা যুগে আমরা বাস করছি, এই যুগে এসে আপনার সেই ফকিরাতন্ত্র বলেন বা স্বপ্নে দেখা বলেন বা বিভিন্ন যে সমস্ত প্রচলিত শব্দগুলো আছে সেগুলো সেকেলে হয়ে গেছে। বর্তমান যুগে তো এই ধরনের কথাকে মেনে নেওয়া খুব কষ্টকর ব্যাপার। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় নেপথ্যে পাচারের মতো কোনো ঘটনা আছে কিনা খতিয়ে দেখার পরামর্শ পরিবার ও বিশিষ্টজনদের। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।